আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি চিকেন বান রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আরও কিছু রান্না তো আছেই। আর শুধু এই চিকেন বানটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস সন্ধ্যার নাস্তার জন্য। সেটা আপনাদের সামনে তুলে ধরাটা আমার একান্তই কর্তব্য মনে করে আমি আপনাদের পুরো রেসিপিটা তুলে ধরার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি, 1 চা চামচ চিনি নিয়েছি, আর হাফ চা চামচ লবণ নিয়েছি। আর এখানে আমি তেল দিয়েছি 3 টেবিল চামচ, ইস্ট দিয়েছি 1.5 চা চামচ। 4 চামচের হিসাব করে 1.5 চা চামচ দিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মথে নিতে হবে এবং সফট একটা ডো তৈরি করে নিতে হবে। কারণ সফট ডো তৈরি না করলে, হার্ড হয়ে গেলে কিন্তু চিকেন বানটা কখনোই টেস্ট লাগবে না। যখন ওভেনে দেওয়ার পরে ওইটা হার্ডই হয়ে থাকে। আর সফট করে রাখলে, সফট একটা ডো তৈরি করে নিলে আপনার চিকেন বানটাও খুবই সফট হয়ে থাকে। আর এখানে আমি চিকেন একটা ব্রেস্টকে 2 ভাগ করে কেটে তারপরে আমি এখানে সিদ্ধ দিয়েছি। লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। পরে আমি ব্লেন্ড করে, প্রথমে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে তারপরে এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এই মশলাটার মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর সয়া সস দিয়েছি 1 চা চামচ, চিনি দিয়েছি 1 চা চামচ, তেল দিয়েছি রেগুলার তেল 1 চা চামচ। তারপর আমি একটু ঘি দিয়েছি 1 চা চামচ দিয়ে আমি এই ব্যাটারটা চিকেনের পুরটা আমি তৈরি করে নিয়েছি। শেষে দিয়ে নামানোর সময় 1 চা চামচ দুধ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে পানি দিয়ে তারপরে আমি আঠা আঠা করে করে নিয়েছি, যাতে পুরটা দিলে বের হয়ে না যায়। সফট পুর হলেও কিন্তু বের হয়ে যায়। বের হয়ে গেলে কিন্তু আর ভিতরে কিছুই থাকবে না, তখন তো খাওয়াই যাবে না। সেই জন্য একটু আঠালোভাবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আঠালো করে নিয়েছি চিকেনের পুরটা। তারপর আমি এখানে আমার ময়দার ডোটা কিন্তু একদমই খুব ফুলে ফেঁপে উঠেছিল। তারপর আমি ভাগ করে নিলাম কয়টা বানাবো চিকেন বান। একই মাপের সবগুলি বানাতে হবে সেই চিন্তা করে আমি এখানে 6টা 7টা হয়েছে। 7টা 2 কাপ ময়দার মধ্যে 7টা ডো তৈরি করেছি আমি। এতে করে কিন্তু ফুলে আরও অনেক বড় বড় হয়ে যাবে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে, খেতে তো অসাধারণ লাগে। সন্ধ্যার নাস্তার জন্য একদম সয়া সস দিয়ে খেলে, তারপরে গার্লিক সস দিয়ে খেলে খুবই মজা হয় এই চিকেন বানটা। আমি কিন্তু পুরোটা রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখন আমি বানাচ্ছি কীভাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ছোট ছোট করে রুটির মতন লম্বাটে আকারে করে তারপরে আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি, যাতে ডিজাইনটা তো একটা ফর্মে থাকা দরকার আছে। কারণ একটা জিনিস দেখতে সুন্দর না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর দেখায় সুন্দর হলে, আর ভিতরের জিনিসপত্রগুলি যদি সুন্দর করে মজাদার করে বানানো হয় তাহলে কিন্তু কেউ খারাপ বলতে পারবে না। খেতে অসাধারণ লাগে। এভাবে যদি আপনারা একটু কষ্ট করে বানিয়ে নিতে পারেন তাহলে একদিন বানালে কিন্তু 3 দিন খাওয়া যায়, 4 দিন খাওয়া যায়। ফ্রিজে রেখে ওভেনে গরম করে করে, মাইক্রোওভেনে গরম করে করে একদম টাটকা। আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু তারা আগেই বানিয়ে
ওভেন আয়নার ভিতরে রেখে দেয়, তারপরে কিন্তু বের করে কিন্তু ওভেনেই গরম করে দেয়। আর আমরাও সেটা আমরা নর্মাল ফ্রিজে রেখে একদম 4 দিন 5 দিন 1 সপ্তাহ রাখা যায়। তারপর ওভেনে একটু গরম করলে একদম মনে হয় যেদিন বানিয়েছি যেরকম হয়েছিল ওরকমই লাগে। আর খেতে যে এত অসাধারণ লাগে সেটা না করলে না খেলে কিছুই বোঝা যাবে না। আপনারা একটু চেষ্টা করে করে খাবেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা খেয়ে থাকেন তাদের জন্য আমার ভিডিওটা না। আর যারা নতুন গৃহিণী, তারপর নতুনভাবে সংসার শুরু করছেন এবং ওভেন আছে, ওভেন না থাকলেও কিন্তু বানানো যায়। সিলভারের হাঁড়িতে ননস্টিক প্যানে দিলে 10 মিনিট প্রিহিট করে চুলায় দিলেও খুব সুন্দরভাবে বানানো যায়। আর এখানে এখন আমি দেওয়া উচিত ছিল ডিমটা আমি গুলানোর সময়ও দেইনি আজকে। আর ডিমের হলুদ অংশটা রেখে দিতাম উপর দিয়ে দেওয়ার জন্য, সেটাও আজকে আমি দিতে পারলাম না, কারণ আমার বাসায় ডিম ছিল না। সেই চিন্তা করে আজকে শুধু সয়া সস দিয়ে টমেটো সস দিয়ে উপরে ব্রাশ করে দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছি। আর সেই ওভেন থেকে নামানোর পর দেখুন কত সুন্দর কালার হয়েছে। ডিম দিলে তো আরেকটু উন্নত মানের লাগে। তারপর নামানোর পরে কিন্তু আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নেওয়ার পরে কিন্তু খুবই টেস্ট লাগে। ঘি দিয়ে ব্রাশ করলে, বাটার দিয়ে ব্রাশ করলে কিন্তু অন্যরকম টেস্ট লাগে। সেটা আপনারা যদি বানিয়ে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর এরপর আমি রাতের খাবারের জন্য তৈরি করে নিলাম। বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা ভাজি তৈরি করলাম। তৈরি করার পর শুধু বেগুন আলু দিয়ে ভাজি করলে তো আর খাওয়া চলবে না। এর জন্য এখানে আমি রান্না করব এখন। একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব লতি রান্না করতে গিয়ে আমার মনে হচ্ছিল লতিটা আমার ভুল হয়ে গেছে। লতি তো রান্না করলাম না, করলাম তো চাল কুমড়া। লতিও রান্না করেছি, কিন্তু ওইটা আমি ভিডিও করিনি। সেটা আমি ভেবেছি যে আজকে আমি লতি রান্না করতেছি, আর আসলে চাল কুমড়াটা রান্না করলাম। এত সুন্দর মজা হয়েছিল চাল কুমড়াটা। আর লতিটাও রান্না করেছি, ভিডিও করিনি, কিন্তু সেই লতিটা অনেক মজা হয়েছিল। ভিডিও করতে সময় পাইনি এখানে।